এই অঙ্কটা 18, 46, 94, 63, 52, এর পরেরটা কি হবে? আবার 30 সেকেন্ড টাইম দিলাম, তোরা একটু করে দেখা, তারপরে হবে। আচ্ছা কেয়া উত্তর বলি সেখানে লেখ। পৌলমী ঠিক আছে, আমি দেখছি। পৌলমী পেরেছিস, গুড, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ অর্পিতা ঠিক আছে, গুড, ঠিক আছে গুড। হ্যাঁ যারা এখনো করছিস ঠিক আছে, চল দেখবো, আমি দেখবো, জিজ্ঞেস করবো। হ্যাঁ কেয়া ঠিক আছে। মেয়েরা কিন্তু এগিয়ে রয়েছে ছেলেদের থেকে। 5 জন উত্তর দিয়েছে, 5 জনই মেয়ে। এই হিমাদ্রিনাথ উত্তর দিল, ঠিক আছে বাবা কর, সবাই চেষ্টা কর, গুড। 76 থেকে 80 জন ক্লাস করছিস, 6 জনের আনসার পেয়েছি, বাকিরা সবাই ট্রাই কর। না পারলে কোনো অসুবিধা নেই, আমি আছি, কিন্তু ট্রাই কর, না হতেই পারে। আর একটা কথা বলছি, সহজের থেকেও সহজতর দিচ্ছি, কিন্তু কঠিন দেব না, সহজের থেকেও সহজতর। চেষ্টা কর প্রত্যেকে। ক্লাস, একটাই কথা জিজ্ঞেস করছি, ক্লাস বুঝতে পারছিস তো এখনো পর্যন্ত? হ্যাঁ পারছি। স্যার বলছিলাম যে আমি আগেরটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য বুঝতে পারছিলাম না, একটু যদি কাইন্ডলি আরেকবার বুঝিয়ে দেন খুব ভালো হয়। ওই ওটিটা, অভিজিৎ আগের ওটিটা, কোশ্চেনটা। হ্যাঁ অভিজিৎ দেখতো, আমি নীল কালি দিয়ে ওই কোশ্চেনের নিচে লিখেছি। হ্যাঁ অভিজিৎ একটু দেখতো, নীল কালি দিয়ে কি কি নিচে লিখেছি দেখতো ওই কোশ্চেনটা নিচে। অভিজিৎ নিচে 1 2 3 4 1 2 1 এর প্রথম, হ্যাঁ স্যার 1 2 3 4। হ্যাঁ 1 এর প্রথম ডিজিট কি? 1 এর প্রথম ডিজিট ও। হ্যাঁ 2 এর প্রথম ডিজিট কি? 3 এর প্রথম ডিজিট কি? টি। তারপর একটা কি হবে? 1 2 3 এর পরে কি হবে? তারপর 4f 5f 6f f 7f s 8t 9n 10t। এরপর একটা কি হবে? বোঝা গেল? 10t। হ্যাঁ বোঝা গেল। এবার নেক্সট স্টেপটা কর। হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট স্টেপটা কর, নেক্সট স্টেপটা কর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হতেই পারে না বুঝতে পারিস, অসুবিধা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই, লাইনে এসে কোশ্চেন করবি, পরিষ্কার কথা। আচ্ছা 2 নম্বরেরটা করাচ্ছি। যারা যারা উত্তর দিয়েছিস প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছিস, যে 6-7 জন উত্তর দিয়েছিস প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছিস। আর যারা পারিসনি একটু দেখে নে, আমি বারবার বলছি সহজের থেকে সহজতর। বাবা প্রথমেরটা 18 লেখা আছে, আচ্ছা তারপরেরটা 46, আমার হাতের লেখা বুঝতে পারছিস তো? আমার আচ্ছা 94, 63 আর 52, এর পরেরটা কোয়েশ্চেন মার্ক বা ড্যাশ দিয়েছে। এটা বাবা প্রথমে যেটা লেখা আছে 18, আমি কি এটাকে ঘুরিয়ে লিখতে পারি 81? আচ্ছা এটাকে কি ঘুরিয়ে লিখতে পারি 64? আচ্ছা এটাকে কি ঘুরিয়ে লিখতে পারি 49? এবার অনেকে জিভ কামড়াচ্ছিস দেখ, লিখতে পারি 36? আমি কি এটা লিখতে পারি 25? আচ্ছা আমি কি 81 কে লিখতে পারি 9 এর স্কোয়ার? আচ্ছা আমি এটাকে কি লিখতে পারি 8 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার? এবার আমাকে বল তোরা কি আনসার হবে, কত স্কোয়ার হবে রে এবার? 4 স্কোয়ার। হ্যাঁ কত হয় 4 স্কোয়ার, কত হয়? 16 অপোজিট 61। উল্টে দিলে 61। 16 কি 16 লিখবো? না 61 উল্টে যাবে, দেখ তো এটা হবে নাকি? স্যার মাইনাস করে করে করছি, হবে না তো, টাইম লাগছে। দেখ হবে না, দেখ নিশান হবে না। স্যার এইটা যেভাবে ঘুরিয়ে করতে হবে, এটা মানে বোঝার সব থেকে সহজ উপায় কি হবে, মানে এরকম ভাবে যে ঘুরিয়ে জিনিসটা হবে। নাম্বার সিরিজ যখন ক্লাস নেব তখন বলে দেবো, কেননা তোকে 20 থেকে 25 রকমের নাম্বার সিরিজ হয়, আমি তো তখন চক আউট করে করে তখন নিয়মগুলো বলবো।
আর এগুলো টোটালটাই প্র্যাকটিস, তুই প্র্যাকটিসে বুঝতে পেরে যাবি করতে করতে কোনটা কি অঙ্ক হতে পারে। বোঝাতে পারলাম বিশ্বরূপ? হ্যাঁ স্যার। তুই ক্লাস যতক্ষণ না করবি, আমি তো আজকে ডেমো ক্লাস দিচ্ছি, ডেমো ক্লাসে কি কত রকম ট্রিক হতে পারে সেগুলো বলবো। যখন আমি টোটাল টপিক নেবো তখন তো টপিকের উপর যা আছে সব তোকে বলবো। বুঝতে পারলি বাবা? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে? এই কোশ্চেনটা কারুর ক্লিয়ার হয়নি লাইনে এসে কথা বল। এই কোশ্চেনটা কারুর ক্লিয়ার হয়নি লাইনে এসে কথা বল। পারা না পারাটা ম্যাটার করে না, ক্লাস বুঝতে পারছিস তো এতক্ষণ যেটা নিচ্ছি? এনিওয়ান ক্লাস নিয়ে ডাউট আছে কারুর? ক্লাস বুঝতে পারছিস না আছিস? কেউ থাকলে আমাকে এসে কথা বল। স্যার এটা বুঝলাম না। কোনটা বাবা? কি বুঝলি যেটা না বল করালেন। আমাকে একটু বলতো, কি বুঝলি না বলতো সৌমেন? আমার হাতের লেখা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। তাহলে এখানে হাতের লেখা যদি বুঝতে পারিস, 18 কি লেখা আছে? 18 শান্তনু বেড়া, পরেরটা ভালো করে দেখে নে, ওটা ওই অপশনটা আছে নাকি দেখে নে। সোমেন, আমি 18 কি লিখেছি ঘুরিয়ে? 81। 81 কাজ করে 18 স্যার। এই মারবো চর। 81 কাজ নাম্বার, 999। তারপর একটা কত লেখা আছে? 46 এর পরে 64 স্যার। কাজ স্কয়ার, নিচে কাজ স্কয়ার লিখেছি। 8। তারপরেরটা দেখ তো কি আছে, কি বুঝতে পারলি না? আমি বুঝতে পারছি না, কর। তারপরেরটা কি আছে বল? ও স্যার পেরেছি। ওকে, তাহলে সবার ক্লিয়ার হয়েছে?